হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারটার এমসিকিউগুলো শুরু করছি। তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। প্রত্যেকটা এমসিকিউ কীভাবে সমাধান করছি সেটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের খাতায় এই প্রবলেমগুলো করে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে যে এমসিকিউটা আছে এটা একটা থিওরি। বলেছে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক। দেখো, আমি পড়ানোর সময় বলেছিলাম যে স্টেরেডিয়ান হচ্ছে তোমার ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলের একক, ঠিক আছে? আর রেডিয়ান হচ্ছে এমনি কোণের একক, আর ঘনকোণ তার একক হচ্ছে কি স্টেরেডিয়ান, ঠিক আছে? 2 নম্বরে দেখো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি বলেছে আগে পড়ো। দেওয়া আছে y সমান a cos t/p মাইনাস কিউ এক্স, যেখানে টি এর একক হলো সেকেন্ড এবং এক্স এর একক হলো মিটার। তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? ঠিক আছে, তাহলে এখানে দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে করছি। 2 নম্বরের প্রবলেম। তাহলে ইকুয়েশান যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখব। y সমান কি আছে, a cos স্মল টি বাই পি মাইনাস কিউ এক্স, ঠিক আছে? এই ইকুয়েশান দেওয়া আছে। এবার দেখো, এখানে আমরা জানি যে এই কসের সঙ্গে যেটা থাকে, এখানে দেখো টি বাই পি মাইনাস কিউ এক্স, এটা কি একটা কোণকে নির্দেশ করছে। তাহলে কোণ যদি হয়, সেই কোণের কোনো রকমের কি মাত্রা থাকে না, ঠিক আছে, বা একক থাকে না। এমনি আমরা দেখো কোণ সমান কি জানি, কোণ সমান আমরা জানি চাপ বাই কি ব্যাসার্ধ, ঠিক আছে? চাপ বাই ব্যাসার্ধ। দেখো, চাপের যে চাপ বলতে এখানে একটা বৃত্তচাপ, সেই বৃত্তচাপ মানে কি একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে নির্দেশ করছে। তাহলে তার একক সেন্টিমিটার, ব্যাসার্ধের এককে সেন্টিমিটার, তাহলে তার কোনো একক থাকবে না। তাহলে এখানে যে টোটাল রাশিটা আছে টি/পি মাইনাস কিউ বাই এক্স, তাহলে এইটার কোনো একক থাকবে না। তাহলে এখানে দেখো টি/পি তার সঙ্গে কিউ এক্স, এটাকে কী করেছি আমরা, বিয়োগ করেছি। তার মানে এরও কোনো একক থাকবে না, এরও কোনো একক থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো টি/পি এটা সমান আমরা তার যে মাত্রা বা এর যে একক সেটা কি 1 লিখতে পারি, বা আবার দেখো কিউ ইন্টু এক্স এটা সমান কত 1 লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো টি ইকুয়াল টু কি পি, অর্থাৎ টি এর মাত্রা পি এর মাত্রা সমান হবে এবং টি এর একক এবং পি এর একক সমান হবে। আর এখানে দেখো কিউ এর একক 1/x বা কিউ এর একক মাত্রা 1/x এর মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে এবার অপশানে যেগুলো দেওয়া আছে কি কি দেওয়া আছে, প্রথমটা এক্স ও কিউ এর একক সমান। তাহলে দেখো এক্স আর কিউ এর একক কিন্তু সমান না, 1/x এর একক আর কিউ এর একক কী হবে, সমান হবে। 2 নম্বরে আছে এক্স ও পি এর একক সমান। তাহলে দেখো এখানে এক্স আর পি এর একক কিন্তু সমান না। তারপরে টি ও কিউ এর একক সমান, তাহলে এটাও দেখো না, টি আর পি এর একক সমান হবে। তারপরের অপশানটা কি আছে, টি ও পি এর একক সমান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি এর একক আর পি এর একক কি সমান। বুঝে গেল? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে যে ভি সমান দ্রুতি আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ, জি অভিকর্ষ ত্বরণ, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন। ঠিক আছে, তাহলে এখানে কি করব, আমরা সব রাশিগুলোর আমরা এক এক করে মাত্রা বার করব। তাহলে প্রথমে দেখো যেটা আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইন্টু আর বাই কত জি। তাহলে তুমি মাত্রাগুলো বসিয়ে দাও। ভি মানে কি বেগ, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তাহলে তার আবার স্কোয়ার আছে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত -2 ইন্টু এখানে কি আছে আর এই এল, আর নিচে কি আছে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ারে -2। তাহলে দেখো টি টু দি পাওয়ারে -2 কেটে গেল, এল এল কেটে গেল, তাহলে এটা সমান তোমার কি আসছে এল স্কোয়ার, তার মানে মাত্রাহীন না। ঠিক আছে, 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেখো ভি স্কোয়ার বাই তোমার কি আছে আর জি। তাহলে ভি স্কোয়ারের মাত্রা দেখো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর আর এর মাত্রা এল, আর জি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার কত -2।
ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো t⁻², t⁻² কেটে গেল, এটা এল, এটা এল স্কোয়ার, তাহলে উপরের সঙ্গে কেটে গেল, তাহলে এটা কত 1, অর্থাৎ এইটা হচ্ছে কি তোমার মাত্রাহীন। আর বাকি আরও অপশান দেখো আছে, একটা আছে v²g/r, আর একটা হচ্ছে কি v²rg। তাহলে এখানে জানতে চেয়েছে যে কোনটা মাত্রাহীন, তাহলে এখানে একটাই যেহেতু রাইট অ্যান্সার হবে, তাহলে এখানে আমরা বি এর যে অপশান সেটাতে আমরা দেখতে পাচ্ছি তার কোনো মাত্রা নেই, তাহলে আর বাকিগুলো কি করার দরকার নেই। এবার দেখা যাচ্ছে তোমার এরকম যদি কোশ্চেন থাকে, এখন নিটে তোমার এরকম কোশ্চেন দেয় যে একের অধিক তোমার অ্যান্সার কি ঠিক হতে পারে, বিশেষ করে যেই মেনে এইসবের কোশ্চেন থাকে যে একটা কোশ্চেন দুটো বা তিনটে অ্যান্সার কি তোমার রাইট হতে পারে। তাহলে এরকম টাইপের যদি কোশ্চেন হয় তাহলে তখন তোমাকে কিন্তু সবগুলা করে দেখতে হবে। এবার দেখা যাচ্ছে সি এরটাও রাইট হলো, ডি এরটাও রাইট হলো, তাহলে সবগুলাকে তোমাকে কি করে দেখতে হবে। কিন্তু এখানে কি একটাই সঠিক অ্যান্সার হবে, তাহলে এখানে আমরা পেয়ে গেছি, তাহলে এখানে আর বাকিগুলা করার দরকার নেই। ঠিক আছে, এরপরে 4 নম্বরে যে প্রবলেমটা আছে সেটা দেখো। 4 নম্বরেরটা কি বলেছে, y সমান a sin 2π/λ ct−x, সমীকরণটিতে x এবং y উভয়েরই একক হলো মিটার। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো বলেছে ল্যামডার একক ও x এবং a এর একক সমান। তাহলে ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা আমরা ফার্স্টে লিখি। দেখো y এটা ইকুয়াল টু কী আছে, a sin 2π/λ ইন্টু ct−x, এটা আছে। তাহলে দেখো এখানে অবশ্যই এই যে সমীকরণ আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস পড়েছি, সেই সমীকরণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস অনুসারে তোমার y এর মাত্রা আর a এর মাত্রা কি সমান হবে, বা y এর একক আর a এর একক কি সমান হবে। তাহলে y এর একক সেটা কি বলেছে, দেখো y এর একক মিটার বলেছে, তাহলে a এর এককও কী হবে, মিটার হবে। তারপরে ভিতরের যে অংশটুকু সেটাকে একটা কোণ নির্দেশ করছে, তাহলে ওর একক থাকবে না বা মাত্রা থাকবে না। তাহলে দেখো এটা ওটাকে যদি আমরা গুণ করে দিই 2π/λ ইন্টু ct−2π/λ ইন্টু এখানে কত এক্স, এটা গুণ করে দিলাম। এবার দেখো এইটারও কোনো মাত্রা থাকবে না, এটারও কি কোনো মাত্রা থাকবে না, কেন? কারণ টোটালটা কি একটা কোণকে নির্দেশ করছে, আর কোণের কোনো মাত্রা থাকে না। তাহলে দেখো 2π/λ ইন্টু সিটি, এটা সমান কত 1। তাহলে দেখো এর মধ্যে 2π এর তো কোনো একক নেই, তাহলে এখানে সিটি এটা সমান হচ্ছে কত ল্যামডা, এটা আসবে। তাহলে এখান থেকে দেখো যে সিটি এর মাত্রা বা সিটি এর একক ল্যামডার এককের সঙ্গে কি সমান হবে। আর এখান থেকে যদি আমরা করি তাহলে দেখো 2π/λ ইন্টু এক্স, এটা সমান কত 1। এর মধ্যে 2π এর কি কোনো একক নেই, তাহলে অবশ্যই এক্স এর একক আর ল্যামডার একক কি সমান। এবার এখানে দেখো এক্স এর একক কি বলেছে, মিটার, ওয়াই এর একক কি মিটার, এ এর এককও মিটার। তাহলে এক্স এর একক যদি মিটার হয় তাহলে ল্যামডার একক কী হবে, মিটার হবে। তাহলে ল্যামডার একক, এক্স এর একক আর এ এর একক, ওয়াই এর একক, এগুলো কি সেম। এবার অপশান যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো, ল্যামডার একক ও এক্স এবং এ এর একক কি সমান। তাহলে দেখো ল্যামডা, এক্স, এ তিনটের এককই মিটার, অর্থাৎ তিনটের একক সমান। তারপরে কি বলেছে, বি অপশানে ল্যামডার একক ও এক্স এর একক সমান, কিন্তু এ এর একক আলাদা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি এক্স এর একক, ল্যামডার একক আর এ এর একক কি সমান, কিন্তু এখানে আলাদা বলেছে, তার মানে ওটা হবে না। সি এরটা কি বলেছে, সি এর একক ও 2π/λ একক সমান। তাহলে দেখো সি এর একক আর 2π/λ একক কি সমান হচ্ছে, কারণ এখানে এইটা যদি আমরা নাও লিখি তাহলে দেখো 2π/λ এটা সমান 1/ কত সিটি, অর্থাৎ 2π/λ একক 1/সিটির এককের সঙ্গে কি সমান হবে। কিন্তু এখানে শুধু বলেছে কি সি এর এককের সঙ্গে সমান, তাহলে এটা হবে না। তারপরে ct−x এক্স এর একক এবং ওয়াই 2π/λ একক সমান, সেটাও দেখো না, কারণ টোটাল এইটার একক আর এটার একক কি সমান। বোঝা গেল? তাহলে এখানে কোনটা অ্যান্সার আসছে, দেখো এরটা হচ্ছে রাইট অ্যান্সার।
এক্সের একক, ল্যামডার একক আর এর একক কি সমান। ঠিক আছে, এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা সমীকরণ বলে দিয়েছে 5 নম্বরেরটা, এফ ইকুয়াল টু পি টি টু দি পাওয়ার -1 প্লাস কিউটি। সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়। পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য? তাহলে ভালো করে দেখো, এখানে সমীকরণ যেটা দেওয়া আছে এফ, এটার সমান হচ্ছে পি টি টু দি পাওয়ার -1 প্লাস কিউটি। এবার আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস দেখেছি যে কোনো একটা সমীকরণের এই বাম দিকের এইটার মাত্রা এটার সঙ্গে সমান হবে, আবার এইটা এটার সঙ্গে সমান হবে, আবার এইটা এটার সঙ্গেও কি সমান হবে। তাহলে যেহেতু এখানে কি পি এর মাত্রা বার করতে বলেছে আর এটা এফটাকে বল বলেছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাত্রাগত দিক থেকে এফ এর মাত্রা আর পি টি টু দি পাওয়ার -1 এর মাত্রাকে সমান। তাহলে বলের যে মাত্রা সেটা কত, এম এল টি টু দি পাওয়ার -2, আর এটা পি টি টু দি পাওয়ার -1 মানে 1/t হয়ে গেল এটা। তাহলে পি এর যে মাত্রা সেটা কত আসছে, পি এর মাত্রা দেখো আসছে এম এল টি টু দি পাওয়ার কত -1। কীভাবে, এটা -2 আছে, এটা এখানে গুণ করে দাও, তাহলে টি টু দি পাওয়ার কত -1 হয়ে গেল। তাহলে এইটা কার মাত্রা, এটা দেখো অ্যাকচুয়ালি ভরবেগের মাত্রা। ভরবেগ কাকে বলে, দেখো ভরবেগ মানে এম ভি। তাহলে ভরবেগের মাত্রা কী হবে, ভরের মাত্রা হচ্ছে এম আর বেগের মাত্রা এল টি টু দি পাওয়ারে -1, তাই তো। তাহলে এখানে এই পি এর মাত্রা তাহলে কোন রাশির মাত্রার সঙ্গে অভিন্ন হবে, তাহলে দেখো পি এর মাত্রা ভরবেগের মাত্রার সঙ্গে কি অভিন্ন হবে। বোঝা গেল। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো 6 নম্বরেরটা। 6 নম্বরেরটা কি বলেছে, বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির সঙ্গে সমতুল্য? ঠিক আছে, বিভবের মাত্রা কোন ভৌত রাশির সঙ্গে সমতুল্য? তাহলে এখানে দেখো একটা দেওয়া আছে প্রবাহ মাত্রা, একটা দেওয়া আছে বল, একটা তড়িৎচালক বল আর শক্তি। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন জানি যে বিভব প্রভেদ বা বিভবের একটা ইকুয়েশন ছিল, ক্লাস 10-এ তোমরা পড়েছো, দেখবে ভি এটার সমান ছিল ই মাইনাস আই আর, তাই তো। ভি সমান ই মাইনাস আই আর। কোনো একটা সার্কিট ডায়াগ্রামটা মনে করো ক্লাস 10-এ এটা ছিল। তাহলে এখানে একটা ব্যাটারি ধরো লাগানো আছে, তাহলে এই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা যদি আই হয় আর এই কোষটার তড়িৎচালক বল কত ই, অভ্যন্তরীণ রোধ আর, তাহলে ভি ইকুয়াল টু কত ই মাইনাস আই আর। একটা সমীকরণ আমরা কি দেখেছি। তাহলে এই সমীকরণ থেকে দেখো এই ভি এর মাত্রা আর ই এর মাত্রা কী হবে, সমান হবে। এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, একটা আছে বিভবের মাত্রা প্রবাহ মাত্রার সঙ্গে সমান। তাহলে এখানে দেখো বিভবের মাত্রা কার সঙ্গে, আয়ের সঙ্গে সমান হবে কি, হবে না। কার সঙ্গে সমান হবে, আয়ারের সঙ্গে সমান হবে। তাহলে বিভবের মাত্রা আয়ারের সঙ্গে সমান। তারপরে দেখো বলের সঙ্গেও সমান হবে না। এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তড়িৎচালক বল কিন্তু কোনো প্রকারের বল না। ঠিক আছে, তারপরে দেখো অপশানটা কি আছে, তড়িৎচালক বল। তাহলে এখানে এই আমরা যদি ডাইমেনশনাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি এখানে, তাহলে ভি এর একক আর ই এর একক বা ভি এর মাত্রা আর ই এর মাত্রা কী হবে, সমান হবে। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে, বিভবের মাত্রা তড়িৎচালক বলের মাত্রার সঙ্গে কি অভিন্ন। ঠিক আছে, এরপরে 7 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, 7 নম্বরের বলেছে নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি। তাহলে দেখো বিভবের মাত্রা কি সেটা আমরা ইকুয়েশন থেকে বার করব, যে তড়িৎ বিভব ভি এটা সমান তোমার কি হয় ডাব্লিউ বাই কিউ। বিভব ভি এটা সমান কত হয়, ডাব্লিউ বাই কিউ। এটা তোমরা আগেও পড়েছো ক্লাস 10-এ তড়িৎ বিভব চ্যাপ্টারতে। তাহলে এখান থেকে দেখো বিভবের মাত্রা এটা সমান কি কার্যের মাত্রা, কার্য মানে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2, আর কিউ এর মাত্রা কি হয় আইটি। তাহলে এইটার সমান তোমার কি আসছে দেখো এম
এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3, মানে নিচে একটা টি আছে উপরে উঠে গেল, ইন্টু এখানে কত আই টু দি পাওয়ারে -1। তাহলে এইটা দেখো বিভবের মাত্রা, এটা কত নম্বর অপশানে আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। দেখো এই অপশানেই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এরপরে 8 নম্বরের যে প্রবলেমটা আছে কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক। দেখো অপশান এতে কি আছে, চাপ সমান প্রতি একক আয়তনে শক্তি। তাহলে দেখো এখানে চাপের যে মাত্রাগতভাবে সঠিক বলেছে, তাহলে চাপের যে মাত্রা সেটা আমরা কি জানি, এম এল টু দি পাওয়ারে -1 টি টু দি পাওয়ার -2। এটা কিভাবে আসছে, দেখো আমরা জানি চাপ পি, এটা সমান কি হয়, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার কত -2, আর নিচে ক্ষেত্রফল তার মাত্রা এল স্কোয়ার। তাহলে দেখো চাপের মাত্রা আসবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ারে -2। এবার এখানে বলেছে চাপটা কি প্রতি একক আয়তনের শক্তি। তাহলে প্রতি একক আয়তনের শক্তি মানে কি, শক্তি ডিভাইডেড বাই কি আয়তন, এটা মানে কি হচ্ছে প্রতি একক আয়তনে শক্তি। তাহলে এই শক্তি বাই আয়তনের মাত্রা যদি চাপের মাত্রার সঙ্গে সমান হয় তাহলে মাত্রাগতভাবে ঠিক, কারণ ওটাকে কি সমান লেখা হয়েছে। তাহলে এইবার দেখো শক্তি মানে কি, শক্তি মানে কার্য, কারণ আমরা জানি কার্য করার সামর্থ্য কি শক্তি বলে। তাই শক্তির মাত্রা কার সঙ্গে সমান হবে, কার্যের সঙ্গে সমান হবে। আর কার্যের মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর আয়তনের মাত্রা আবার কি হয় এল কিউ। তাহলে এটা সমান কি আসছে, এম এল টু দি পাওয়ারে -3 টি টু দি পাওয়ারে -2। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাপের মাত্রা আর একক আয়তনের যে শক্তি তার মাত্রা কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানে এইটা তোমার মাত্রাগতভাবে কি আছে, ঠিক আছে, তাই না। তাহলে এই একেরটাই হবে কি রাইট অ্যান্সার। তারপরেরটা যদি তুমি বার করো, চাপ সমান প্রতি একক ক্ষেত্রফলে শক্তি, তাহলে ওইগুলা কি আসবে না, যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গেছি বাকিগুলা কি আর করব না। এবার যদি ধরো এই একেরটাই অ্যান্সার না আসতো তাহলে বাকি সবগুলা কি করতাম, আমরা করতাম, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে আপেক্ষিক পরিবাহিতা এর একক কী হবে। দেখো আপেক্ষিক পরিবাহিতা এটা হচ্ছে এই 1/ρ যেটা, সেটাকে তোমার বলা হচ্ছে কি আপেক্ষিক পরিবাহিতা। এবার রো এর একক কী হবে, দেখো আমরা একটা ইকুয়েশন জানি, আর এটা সমান কি হয়, আর ইকুয়াল টু তোমার হয় রো ইন্টু এল বাই কত এ। তাহলে রো এর একক এটা কি হবে, দেখো আর ইন্টু এ বাই কত এল। তাহলে রো এর যদি আমরা একক বার করি, রোধের একক কি ওহম, ক্ষেত্রফলের একক দেখো সেন্টিমিটার স্কোয়ার, আর নিচে আছে কি সেন্টিমিটার। তাহলে এটা করলে দেখো কি ওহম সেন্টিমিটার, ঠিক আছে। আর এই 1/ρ সেটাকে পরিবাহিতাঙ্ক বা আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। তাহলে এটা কি হবে 1/ওহম ইন্টু কত সেন্টিমিটার। তাহলে এইটা করলে তোমার কি হবে, দেখো ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে আপেক্ষিক পরিবাহিতার যে একক সেটা কি হবে ওহম ইনভার্স সেকেন্ড ইনভার্স এই সেন্টিমিটার ইনভার্স। দেখো এখানে অপশানে কোনটা দেওয়া আছে, বি অপশানটা হচ্ছে কি তোমার রাইট, ঠিক আছে। এরপরে 10 নম্বরের যে প্রবলেমটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 10 নম্বরের প্রবলেমটা দেখো কি বলেছে, যদি বল এফ দৈর্ঘ্য এল এবং সময় টিকে মৌলিক রাশি ধরা হয় তাহলে ভরের মাত্রা কী হবে। দেখো এরকম টাইপের যে কোশ্চেনে বা যে প্রবলেমে আসুক না কেন, আমি একটাই ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম ভর এমটা তোমার বল এফ তার পাওয়ারে কি এক্স, তারপরে এল, তারপরে ওয়াই, তার পাওয়ারে আর টি এর পাওয়ারে জেড, এটার সঙ্গে কি সমান। এবার আমরা মাত্রা বসিয়ে এক্স ওয়াই জেডের ভ্যালু কী করবো, ক্যালকুলেট করবো। তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে এম, বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, তার পাওয়ারে এক্স, এল এর পাওয়ারে ওয়াই, ঠিক আছে। আর এটা টি টু দি পাওয়ারে কত জেড আছে। তাহলে দেখো এম এর পাওয়ারে এক্স, এল এর পাওয়ারে কি এখানে এক্স এখানে ওয়াই, তাহলে এক্স প্লাস কত ওয়াই
আর টি এর পাওয়ারে দেখো এখানে হচ্ছে -2x, ওখানে কত জেড। এটা হলো। এবার বাম দিকের সঙ্গে ডান দিকের কী করবো আমরা, তুলনা করব। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি m l⁻0 t⁻ কত 0। তাহলে কম্পেয়ার করলে দেখো এক্স এটা ইকুয়াল টু কত 1, তারপরে এক্স প্লাস ওয়াই এটার সমান কত 0, আর -2x প্লাস জেড এটার সমান কত 0। তাহলে এখানে এক্সের জায়গায় যদি তুমি 1 বসিয়ে দাও তাহলে 1 প্লাস ওয়াই এটার সমান 0, তাহলে ওয়াই সমান কত -1। আর এক্সের জায়গায় 1 বসাবো তাহলে -2 ইন্টু 1 প্লাস জেড এটার সমান কত 0, তাহলে জেড ইকুয়াল টু কত 2। তাহলে এখানে পেয়ে গেলাম। তাহলে ভরের যে মাত্রা সে মাত্রাটা কী হবে, এফ টু দি পাওয়ার কী আছে এক্স, এক্সের মানে 1, তাহলে এফ টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ারে কত -1, টি টু দি পাওয়ারে কত 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এফ এল টু দি পাওয়ার -1 টি স্কোয়ার, এটা আছে অ্যান্সার এফ এল টু দি পাওয়ার -1 টি স্কোয়ার। তাহলে এই তিনটে যদি মূল রাশি হয় বা মৌলিক রাশি হয় তাহলে তখন ভরের মাত্রা কী হবে এইটা। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলা কিভাবে করতে হবে, এই ফর্মুলাটা সবাই অ্যাপ্লাই করবে, তাহলে যে কোনো এরকম টাইপের প্রবলেম আসুক না কেন তোমরা পেরে যাবে। বোঝা গেল? এরপরে 11 নম্বরের যে প্রবলেম সেটা কি বলেছে দেখো, টি সময়ে একটি বস্তুর বেগ ভি এটা সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি। তারপরে বলেছে যেখানে এ বি ও সি হলো ধ্রুবক, এ বি সি এর মাত্রা কী হবে। তাহলে এখানে সমীকরণ যেটা দেওয়া আছে সেটা দেখো ভি এটা সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি। দেখো এই প্রবলেমটা কিন্তু এর আগেও আমি একবার করে দিয়েছি পড়ানোর সময়, থিওরির সময়, এখনও আরেকবার করে দিচ্ছি, ভালো করে দেখো। তাহলে ফার্স্টে আমরা সি এর মাত্রাটা বার করব। ভালো করে দেখো, এখানে টি এর সঙ্গে আমরা সিটাকে যোগ করেছি, তাহলে অবশ্যই মাত্রাগত দিক থেকে সি এর মাত্রা টি এর মাত্রা কি সমান হবে। তাহলে সি এর মাত্রা এটা কার সঙ্গে সমান হলো, টি এর মাত্রার সঙ্গে সমান হলো। আবার দেখো বেগের মাত্রা আর এটির মাত্রা কী হবে, সমান হবে। অর্থাৎ দেখো মাত্রাগত দিক থেকে ভি, তাহলে 1 নম্বর এটা পেলাম, 2 নম্বর এটা করছি, তাহলে ভি ইন্টু ভি ডাইমেনশনের দিক থেকে এটা কার সঙ্গে সমান, এ টি। তাহলে বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ারে -1, এটা সমান এ ইন্টু টি। ঠিক আছে, তাহলে এর মাত্রা কী হবে, এল টি টু দি পাওয়ারে -1 বাই টি, তাহলে এটা সমান এল টি টু দি পাওয়ারে কত -2 হলো। তাহলে এর মাত্রা পেলাম, সি এর মাত্রা পেলাম। এবার আমরা কার মাত্রা বার করব, 3 নম্বর বি এর মাত্রা। তাহলে দেখো বি এর মাত্রা আমরা এই ভি এর মাত্রা আর টোটালটার মাত্রা কী হবে, সমান হবে। তাহলে দেখো 3 নম্বর আমরা এটা লিখতে পারি ভি এর মাত্রা এটার সমান হচ্ছে বি বাই টি প্লাস সি, এটার সঙ্গে সমান। এবার দেখো ভি এর যে মাত্রা সেটা কি এল টি টু দি পাওয়ারে -1, এটার সমান কী হবে, বি এর মাত্রা আমরা বার করব আর নিচে টি প্লাস সি, তার মানে এই টোটালটার মাত্রা কত আসবে, টি আসবে। তাহলে এখান থেকে দেখো বি এটার সমান হচ্ছে কি এল টি টু দি পাওয়ারে -1 ইন্টু টি, তাহলে এটার সমান কী হয়ে গেল, এল হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এর মাত্রা আমরা কি পেয়েছি, এল টি টু দি পাওয়ারে -2, তারপরে বি এর মাত্রা কত পেলাম এল, আর সি এর মাত্রা টি। তাহলে দেখো অপশান যেগুলো দেওয়া আছে সি এরটা হচ্ছে কি রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এটা এর আগেও একবার করিয়ে দিয়েছিলাম আমি, এখন আবার করিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে যে প্রবলেমটা আছে 12 নাম্বার, সেটা দেখো 12 নম্বরের প্রবলেমটা কি বলেছে, একটি সরল দোলকের দোলনকাল টি, পিণ্ডের ভর এম ও দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্কটি হলো, তাহলে এখানে টি সমান বলে দিয়েছে তাই তো, তাহলে টি ইকুয়াল টু কে ইন্টু এম টু দি পাওয়ারে এক্স, তারপরে এল টু দি পাওয়ারে কত ওয়াই, আর জি টু দি পাওয়ারে জেড। তাহলে এখানে কে হচ্ছে কি একটা মাত্রাহীন ধ্রুবক। তাহলে এইখানে এটাকে আমরা কিভাবে বার করব,
দেখো টিটাকে বলেছে দোলনকাল, তাহলে মাত্রাগুলোকে আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো টি মানে দোলনকাল, তার যে মাত্রা সেটা কত টি। দোলনকাল মানে কি একটা সময় বোঝাচ্ছে, আর সময়ের মাত্রা টি। এটা সমান কে হচ্ছে একটা মাত্রাহীন ধ্রুবক, ভরের মাত্রা এম, তার পাওয়ারে এক্স, এল এর মাত্রা এল, তার পাওয়ারে কত ওয়াই, জি এর মাত্রা এল টি টু দি পাওয়ারে -2, তার পাওয়ারে কি আছে জেড। ঠিক আছে, দেখবে এগুলো আমি মাত্রা বিশ্লেষণের সাহায্যে যে বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয়, ওখানে কিন্তু আমি ক্যালকুলেশন করে দিয়েছিলাম। তাহলে এইটার সমান দেখো এম এর পাওয়ারে কি হয়ে গেল এক্স, এল এর পাওয়ারে এখানে হচ্ছে ওয়াই, আর ওখানে হচ্ছে কত জেড, তাহলে ওয়াই প্লাস জেড, আর টি এর পাওয়ারে -2z। আর বাম দিকটাকে লিখছি আমরা এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ারে 0, টি। এবার তুমি কম্পেয়ার করো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত 0, তারপরে 2 নাম্বার ওয়াই প্লাস জেড, এটা সমান 0, আর লাস্টেরটা -2z, এটা সমান কত আসবে 1। টি এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এখান থেকে দেখো জেড এটা সমান কত আসবে -1/2, আর জেডের ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও তাহলে ওয়াই -1/2, এটা সমান কত 0, তাহলে ওয়াই সমান কত 1/2। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার দেখো কোনটা দেওয়া আছে, অ্যান্সার তোমার দেওয়া আছে দেখো ডিএডটা কি আছে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1/2, আর জেড ইকুয়াল টু -1/2। বোঝা গেল? তাহলে এরকম টাইপের প্রবলেম আসলে এইভাবে তোমাকে করতে হবে। তারপরে যে প্রবলেমটা আছে সেটা দেখো, এরপরে 13 নম্বরের যে প্রবলেম কি বলেছে, কৌণিক ভরবেগের মাত্রা কত হলো। দেখো কৌণিক ভরবেগ এটা তোমরা পড়েছো, কৌণিক ভরবেগ এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর এল সমান তোমার হয় এম ভি আর। এই এম ভি আরটাকে তোমার বলা হয় কি কৌণিক ভরবেগ। এটা ক্লাস 11-এ তোমরা ডিটেলস আরও পড়বে, যখন দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারটা পড়বে সেখানে। তাহলে দেখো জাস্ট এখানে রাশিমালাটা মনে রাখো যে এল সমান কত এম ভি আর, তাহলে এর মাত্রা কী হবে, এম মানে হচ্ছে এম, ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর এখানে দেখো কি আছে আর, আর মানে কত এল, তাহলে এটার সমান কি হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে কত -1। তাহলে এটা হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা। দেখো এখানে কোন অপশানে আছে, এখানে প্রথমটা আছে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1। তাহলে এটা না, দেখো বিতেও যেটা আছে সেটার সঙ্গে মিলছে না, তাহলে এখানে রাইট অ্যান্সার দেখো সি এরটা কি এম টু দি পাওয়ার 1, এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত -2, তাহলে এটার সঙ্গে কী হয়ে গেলো মিলে গেল। ওকে, এরপরে 14 নম্বরে যে প্রবলেমটা আছে সেটা দেখো, 14 নম্বর, হ্যাঁ বলেছে একটা সমীকরণ দিয়েছে ওয়াই সমান, তাহলে সমীকরণটা লিখি ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে বলেছে সমীকরণটিতে ওমেগা এর মাত্রা হলো, ঠিক আছে, তাহলে ওমেগার মাত্রা কীভাবে বার করবো, টোটাল এটা মাত্রাহীন, অর্থাৎ এইটার মাত্রা আর এটার মাত্রা কী হবে সমান হবে দুটোই, তাহলে এখানে দেখো ওমেগা টি এটা সমান হচ্ছে কত কে এক্স। ঠিক আছে, বা আচ্ছা এখানে কার মাত্রা বার করতে বলেছে ওমেগা, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি ওমেগা টি এটা সমান কত 1, যেহেতু মাত্রা নেই, এটাও মাত্রাহীন এটাও মাত্রাহীন, তাহলে ওমেগা টি সমান কত 1, তাহলে ওমেগা এটা ইকুয়াল টু কত 1/t, তাহলে 1/t মানে তার মাত্রা কত, তাহলে 1/t মানে টি টু দি পাওয়ার -1 হয়ে গেল। তাহলে এই মাত্রাটাকে তুমি আবার এইভাবে লিখতে পারো, এই ওমেগা এটা ইকুয়াল টু এম টু দি পাওয়ারে 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ারে কত -1। তাহলে দেখো এটা সি অপশানে আছে, তাহলে সি অপশানটা হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে 15 নম্বরে যে প্রবলেম সেটা কি বলেছে, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণার শক্তি ই এবং এর কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্ক হলো কি বলেছে ই ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, তাহলে এইচ এর মাত্রা কী হবে, তাহলে দেখো মাত্রাগত দিক থেকে আমরা একবারে যদি করি এইচ ইকুয়াল টু কত ই বাই নিউ। ঠিক আছে, তাহলে ই মানে কি শক্তি, আর শক্তির মাত্রা কার সঙ্গে সমান হয় কার্যের মাত্রা,
তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে কত -2। আর নিচে দেখো কি আছে, নিচে আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক দেখবে এটা ছিল ক্লাস 9-এও তোমরা পড়েছো যে কম্পাঙ্ক এন এটা সমান কত 1/t, অর্থাৎ কম্পাঙ্ক এন এর মাত্রা কি কার সঙ্গে সমান হবে 1/t। তাহলে নিউ মানে হচ্ছে এখানে কম্পাঙ্ক, আর কম্পাঙ্ক মানে 1/t। তাহলে এটা সমান কি হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -1, কারণ এই টিটা উপরে উঠে গেল, তাই তো। তাহলে যদি তোমার উঠে যায় তাহলে এখানে -2 আর এটা কত 1, তাহলে -2 সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে -1 হবে। তাহলে এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর মাত্রা। ওকে, তারপরে যে প্রবলেমটা আছে 16 নম্বরের, কি বলেছে, একটি স্ক্রুগেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50 এবং স্ক্রু পিচ 0.5 মিলিমিটার। ওই স্ক্রুগেজের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয় করো, এক্ষেত্রে রৈখিক স্কেলের পাঠ কত 2। তাহলে দেখবে আমরা স্ক্রুগেজ পড়ার সময় কি দেখেছিলাম, ফার্স্টে যেটা বার করতে হবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। এটা সমান কি ছিল, এটা সমান তোমার ছিল স্ক্রু পিচ ডিভাইডেড বাই কি চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। তাহলে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা এটা ছিল, তাই তো। এবার এখানে দেখো লিস্ট কাউন্টটা যদি সি হয় তাহলে স্ক্রু পিচ সেটা কত বলে দিয়েছে 0.5 মিলিমিটার, আর চক্রাকার স্কেলের মোট যে তোমার ঘর সংখ্যা সেটা কত বলে দিয়েছে তাহলে 50। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে লিস্ট কাউন্ট পাওয়া যাবে সি। আর যে কোনো একটা বস্তুর ব্যাস সেটা যদি ডি হয় তাহলে ডি এর ইকুয়েশন কী ছিল, রৈখিক স্কেলের পার্ট এ প্লাস কী ছিল চক্রাকার স্কেলের পার্ট বি ইন্টু কী ছিল লিস্ট কাউন্ট সি। তাহলে এখানে দেখো চক্রাকার স্কেলের যে পার্ট সংখ্যা এই জায়গাটায় ছবিতে দিয়েছে, এই চক্রাকার স্কেলের পার্ট সংখ্যা সেটা বলে দিয়েছে কত 25। ঠিক আছে, চক্রাকার স্কেলের পার্ট সংখ্যা, আচ্ছা এখানে সরি এটা হচ্ছে তোমার রৈখিক স্কেলের পার্ট, সেটা বলে দিয়েছে কত 2, আর চক্রাকার স্কেলের পার্ট এটা হচ্ছে কত 25, আর এখানে সি এর যে ভ্যালু সেটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই কত 50। ঠিক আছে, তাহলে এটা যদি বসিয়ে দাও তাহলেই তোমার অ্যান্সার কিন্তু চলে আসবে, ক্যালকুলেটারে বসাবে, এটা যদি তুমি করো তাহলে আসবে 2.25 মিলিমিটার। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে লিস্ট কাউন্ট কিন্তু আগে বার করা শিখতে হবে। লিস্ট কাউন্টের এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। আর যে কোনো একটা বস্তুর ব্যাস ডি এটা সমান এ প্লাস বি ইন্টু কত সি। এটা হচ্ছে কি রৈখিক স্কেলের পার্ট, বিটা হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট, আর সিটা হচ্ছে কি লিস্ট কাউন্ট। ওকে, তাহলে এই ফর্মুলাটা যদি তোমার মনে থাকে তাহলে প্রবলেম কিন্তু তুমি পেরে যাবে। এরপরে 17 নম্বরে যে প্রবলেম সেটা দেখো, কি বলেছে, একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ 1 মিলিমিটার। ঠিক আছে, ভালো করে দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত 1 মিলিমিটার। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 16 ঘর এর সঙ্গে কি সমান। এই ভার্নিয়ার ক্যালিপারটির স্থিরাঙ্কের মান কত, দেখো ভার্নিয়ার স্থিরাঙ্ক সি এটা সমান ফর্মুলা কী ছিল 1 মাইনাস অ্যাকচুয়ালি কি এক্স বাই ওয়াই ইন্টু কী ছিল এম। এটা মনে রাখবে, এখানে দেখো 1 মাইনাস এক্সটা কি, এক্সটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত ঘরের সঙ্গে মূল স্কেলের কত ঘর, মানে এখানে এক্সটা কি মূল স্কেলের কত ঘর ভার্নিয়ার স্কেলের কত ঘরের সঙ্গে মিলেছে। তাহলে এখানে মূল স্কেলের কত ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মিলেছে 16, আর এক্স ওয়াইটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের মান সেটা কত বলেছে এখানে, সেটা হচ্ছে 20 ইন্টু মূল স্কেলের এমটা কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সেটা কি বলেছে 1 মিলিমিটার। তাহলে এখানে তুমি ওটা বসিয়ে দাও 1 মিলিমিটার।
তাহলে এটার সমান দেখো হবে 20 মাইনাস 16 বাই 20 ইন্টু 1 মিলিমিটার। যারা এখনও থিওরির ভিডিও দেখোনি তাহলে থিওরির ভিডিওগুলো অবশ্যই দেখবে। এই স্ক্রু গেজ আর স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স আছে, ওর সাহায্যে কিভাবে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় ডিটেলস আলোচনা করা হয়েছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট বার কীভাবে করতে হয় ওটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে এটা করলে কত আসবে, 20 মাইনাস 16 মানে কত 4, তাহলে 4 বাই 20 ইন্টু কত 1 মিলিমিটার। ঠিক আছে, এটা মানে 1 বাই কত 5 ইন্টু 1 মিলিমিটার। তাহলে এটা যদি তুমি করো তাহলে কত আসবে, এটা আসবে 0.2 মিলিমিটার। দেখো এটাই অ্যান্সার আছে। ঠিক আছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করা কিন্তু। এরপরে 18 নম্বরে যে প্রবলেমটা আছে সেটা কি আছে দেখো, 18 এখানে বলেছে কোনো স্লাইড ক্যালিপারের ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান। যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান d একক হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান কত। তাহলে দেখো ভার্নিয়ার স্থিরাঙ্ক এটা সমান হচ্ছে 1 মাইনাস মূল স্কেলের কত ঘর ভার্নিয়ার স্কেলের সঙ্গে এ সমান। তাহলে এখানে কত ঘর বলেছে, মূল স্কেলের m ঘর আর ভার্নিয়ার স্কেলের কত ঘর m+1 ইন্টু এখানে ফর্মুলা কি, ইন্টু হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, আর মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এখানে কত বলেছে, এটা বলেছে d একক। তাহলে ইন্টু এখানে কি হয়ে গেল d একক। তাহলে এবার এখানে লসাগু করো, তাহলে m+1 মাইনাস m বাই কত m+1 ইন্টু এখানে কত d একক। ঠিক আছে, দেখো mm কেটে গেল, তাহলে এটা কি আসছে d বাই m+1 একক। ঠিক আছে, তাহলে দেখো এইটাই অ্যান্সার, এতে দেওয়া আছে d বাই m+1 একক। তাহলে এ অপশানটা হচ্ছে কি তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে 19 নম্বরের যে প্রবলেম, সেই প্রবলেমটা দেখো কি আছে, বলেছে কোনো একটি ভৌত রাশির মাত্রা হলো m⁴ l⁴b t⁻⁻c। তারপরে বলেছে m, l ও t পরিমাপ করার সময় ত্রুটির পরিমাপ যথাক্রমে α%, β% ও γ% হলে রাশিটির মান নির্ণয়ের ত্রুটি কী হবে। তাহলে এখানে ওই রাশিটাকে কি আমরা ধরে নিলাম কি z, তাহলে z সমান তোমার কি m⁴a l⁴b t⁻⁻c। তাহলে এখানে ত্রুটির পরিমাণ বার করতে বলেছে, তাহলে z পরিমাপের ত্রুটি আমরা ধরে নিলাম ∆z বাই z ইন্টু কত 100। তাহলে এটার ফর্মুলা কী ছিল, ফর্মুলা ছিল পাওয়ারে যেটা আছে সেটা নেমে চলে আসলো। তাহলে a ইন্টু কী হবে ∆m বাই কত m ইন্টু হচ্ছে কত 100 প্লাস বিটা চলে আসলো ∆l বাই l ইন্টু কত 100। এবার এখানে দেখো কি মাইনাস সিটা আসবে, তাহলে মাইনাস সি ইন্টু ∆t বাই টি ইন্টু কত 100। এবার দেখো এ ইন্টু এই টোটাল এটার যে পরিমাপ সেটা কত বলেছে আলফা, তাহলে α% প্লাস তারপরে কি আছে বি, আর এটার কত পার্সেন্ট বলেছে β%, তাহলে β% প্লাস তারপরে মাইনাস আছে, তাহলে মাইনাস সি ইন্টু ওইটার পার্সেন্টেজ কি বলেছে গামা, তাহলে γ%। তাহলে এটার সমান হচ্ছে এ আলফা প্লাস বি বিটা মাইনাস সি গামা, লাস্টে পার্সেন্টেজটা দিয়ে দিলাম। তাহলে দেখো এইটা আছে তোমার কোন অপশানে, এখানে আচ্ছা এখানে একটা জিনিস, ওই পার্সেন্টেজের মানে ত্রুটির ক্ষেত্রে সবসময় কী হয় প্লাস হয়। ঠিক আছে, ত্রুটির ক্ষেত্রে সবসময় কী হবে প্লাস হবে, কারণ এইটাকে দেখো আমরা যদি এইভাবে লিখি যে m⁴a l⁴ কত, এখানে ভালো করে দেখো m⁴a l⁴b বাই কত t⁻c। এবার এখানে আমরা একটা জেনারেল ফর্মুলা দেখেছিলাম, নিচে যদি এটা থাকে তাহলে সিটা কি ইন্টু সি ইন্টু ∆t বাই টি ইন্টু কত 100। তাহলে এখানে কী হয়ে যাবে ত্রুটি মানে সেখানে সবসময় কী হয় যোগ হয়। তাহলে এখানে কোনটা অ্যান্সার এইটা,
তাহলে এইটা দেখো অপশান কোনটাতে আছে, বি অপশানে আছে, তাহলে বি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে প্রবলেমটা আছে ভালো করে দেখো কি বলেছে। একটি তারের ভর, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলি যথাক্রমে 0.3 ± 0.003 গ্রাম, তারপরে বলেছে 0.5 ± 0.005 মিলিমিটার এবং 6 ± 0.06 সেন্টিমিটার। প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানের ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটির পরিমাপ কত হবে। তাহলে দেখো এখানে সব এককগুলো আগে ফার্স্টে চেঞ্জ করতে হবে, তাই না। তাহলে এখানে দেখো 0.3 আর একক চেঞ্জ না করলে হবে, যেহেতু ত্রুটি বার করতে বলেছে। তাহলে ভালো করে দেখো এখানে ঘনত্ব পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত বলেছে। তাহলে দেখো আমরা জানি ঘনত্ব ডি এটার সমান কি হয়, m/v। এবার এখানে এমটা থাকলো, এবার যেহেতু একটা কি তার বলেছে, তার মানে কি লম্ববৃত্তাকার চোঙ, আর তার আয়তনের ফর্মুলা কি হয়, এটা হচ্ছে πr² ইন্টু কত এল। তাহলে ডি পরিমাপের ত্রুটি, শতকরা ত্রুটি যদি আমরা বার করি, তাহলে দেখো ডেল ডি বাই কত ডি, এটা ইকুয়াল টু কী আসবে, মানে শতকরা ত্রুটি বার করতে গেলে ইন্টু এখানে কত 100, এটার সমান দেখো আসবে ডেল এম বাই এম ইন্টু কত 100 প্লাস এখানে দেখো π² আছে, তাহলে এটাকে কী হবে 2 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100 প্লাস এখানে দেখো ডেল এল বাই এল ইন্টু কত 100। ঠিক আছে, এখানে পাই যেহেতু ধ্রুবক, তাহলে ওটার পরিমাপে কোনো ত্রুটি নেই। তাহলে ডেল এম, তাহলে ভর এটা বলেছে, তার মানে ডেল এমের জায়গায় এখানে কি আছে 0.003, আর এমের জায়গায় কি আছে 0.3 ইন্টু এখানে কত 100 প্লাস 2 ইন্টু ডেল আর, সে ডেল আরের জায়গায় কত আছে, ডেল আরের জায়গায় তোমার দেখো আছে 0.005, আর এখানে এটা কত আছে 0.5 প্লাস ওটা কত আছে ডেল আর মানে 0.6 ডিভাইডেড বাই কত 6 ইন্টু কত এখানে 100। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো, এই দশমিক তুলে দাও, এটা তুলে দাও, তাহলে নিচে কী হয়ে গেল 1000, আর এখানে এটা ধরুন উপরে কী হবে 110 হবে, তাহলে 10 হলো। তাহলে এখানে এই শূন্যগুলো দেখো কেটে, এই 3 3 কেটে গেল, এইখানে সব শূন্যগুলো কেটে গেল, মানে 1 থাকলো, প্লাস এখানেও দেখো এইটা আউট করে দাও, এটা আউট করে দাও, তাহলে নিচে হলো 1000 আর উপরে কত আসবে, উপরে আসবে 10। তাহলে এখানে তোমার দেখো এখানে শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা একটু 100টা লেখা হয়নি, তাহলে এখানে একটা দেখো 100 হবে, তাহলে 100 ইন্টু 10, তাহলে এই দুটো 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, 5 5 কেটে গেল, মানে 2 প্লাস লাস্টেরটা কী হবে, এখানে একটা তুলে দাও, তাহলে এইটা তোমার কত আসছে 10। ঠিক আছে, তাহলে এইবার এখানে শূন্যগুলো তুমি কেটে দাও, 0 0 কেটে গেল, এটা কেটে গেল। আচ্ছা, এখানে 0.06 আছে, মানে 100 হবে। এখানে লিখতে দেখো একটু গন্ডগোল হয়েছে, কারণ ওইটা 6 প্লাস মাইনাস 0.06 আছে, তাহলে নিচে এইটা হয়ে গেলো 100 100 কেটে গেল, 6 6 কেটে গেল, তার মানে 1 হলো, তার মানে দেখো এটা কত আসছে 4, বোঝা গেল। তাহলে এখানে ত্রুটিটা কত আসবে 4%। এখানে একটু লিখতে গন্ডগোল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে লিখে নেবে, আর অনেক ঘিচিমিচি হয়ে গেছে, তোমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখে ক্যালকুলেশনটা করবে, ওকে। এরপরে যে প্রবলেমটা আছে দেখো 21 নম্বরের প্রবলেমটা দেখো কি বলেছে। মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এরূপ ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 মিলিমিটার হবে সেটির ভার্নিয়ার স্কেলের এবার কোনটা বলেছে। তাহলে এখানে দেখো প্রথমটা যদি আমরা ধরি, এত মিটার দৈর্ঘ্য এতটি সমান ভাগে বিভক্ত, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, আমরা যদি এই ফর্মুলায় অ্যাপ্লাই করি, ভার্নিয়ার স্থিরাঙ্ক
এটা কত বলেছে 0.1, তাহলে এখানে 0.1 এটার সমান হচ্ছে তোমার 1 মাইনাস এক্স বাই কত ওয়াই ইন্টু কত 1 মিলিমিটার। এটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কর মান এইটা হতে গেলে টোটালটার কত হতে হবে, এইটার ভ্যালু কত হতে হবে তোমার, দেখো, বা এখানে আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি ভার্নিয়ার স্থিরাঙ্ক সি এটা ইকুয়াল টু 1 মাইনাস কত ছিল এক্স বাই কত ওয়াই ইন্টু হচ্ছে এখানে দেখো ক্ষুদ্রতম এক ঘর 1 মিলিমিটার বলেছে, তাহলে 1 মিলিমিটার লিখলাম। এটার সমান দেখো 1 মাইনাস এখানে যতগুলো আছে সবগুলো তুমি বসাও, তাহলে প্রথমটা তুমি যদি 90 বসাও, 90 বাই কত হবে 100 ইন্টু কত 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এইটা যদি তুমি করো ক্যালকুলেশন 100 মাইনাস 90 বাই 100 ইন্টু এখানে কত 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটার সমান 100 মাইনাস 90 মানে কি 10, তাহলে 10 বাই কত 100 এত ইন্টু কত 1 মিলিমিটার। একটা শূন্য কেটে গেল, তাহলে 1/10, 1/10 মানে কত 0.1, 0.1 ইন্টু 1 মিলিমিটার, তাহলে এটার সমান কত 1 মিলিমিটার। অর্থাৎ যদি এইটা হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের ভ্যালু কত হচ্ছে এইটা। তাহলে এবার এখানে এটা জানতে চেয়েছে যে মূল স্কেলের কটা ক্ষুদ্রতম ঘর ভার্নিয়ারের কটা ঘরের সঙ্গে সমান হলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান কত আসবে 0.1 মিলিমিটার। তাহলে দেখো 90 আর যদি 100 হয় তাহলে এটা আসছে, কিন্তু 90 আর 10টি যদি হয় তাহলে দেখবে আসবে না। তাহলে এটাই যেহেতু আসছে তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে, এরটা তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখো 22-এর যে প্রবলেম সেটা কিন্তু করে দিয়েছে বইয়ে, ওই জন্য ওটা আমি করাচ্ছি না। এরপরে 23-এর অঙ্কটা দেখো, 23-এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কি বলেছে, ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি হলো যথাক্রমে 2% ও 3%। ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপের ত্রুটি কথা হবে। তাহলে দেখো আমরা জানি যে কোনো একটা বস্তুর গতিশক্তি কে, এটার সমান কী হয় 1/2 mv²। তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি যদি আমরা বার করি তাহলে ডেল কে বাই কে ইন্টু কত 100, এটার সমান দেখো 1/2 মানে এটা তো ত্রুটি হচ্ছে না, তার মানে দেখো এম মানে ডেল এম বাই এম ইন্টু কত 100 প্লাস 2 ইন্টু ডেল ভি বাই কত ভি ইন্টু কত 100। এটা ভর পরিমাপে ত্রুটি কত বলে দিয়েছে 2% প্লাস 2 ইন্টু বেগ পরিমাপের ত্রুটি কত বলেছে 3%, তাহলে 3%, তাহলে 3 দুগুণে 6 আর 2 8, তাহলে কত পার্সেন্ট আসছে 8% আসছে। তাহলে 8% মানে দেখো অপশান বি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর বাকিগুলো আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংক্রান্ত, ওইটা যেহেতু থিওরি এখনও পড়ানো হয়নি তাহলে ওইটা থাক। তাহলে এই 23 পর্যন্ত প্রবলেম তোমরা আরেকবার এখানে নিশ্চয় সবগুলা খাতায় লিখে নিয়েছো, অন্য একটা সময় তোমরা এটা দেখবে। আর এই চ্যাপ্টারের এরপরে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে অতি সংক্ষিপ্ততে কিছু কিছু প্রবলেম আছে সেগুলোও করিয়ে দেবো। তারপরে সংক্ষিপ্ত 1, সংক্ষিপ্ত 2তে এখানে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলোও কিন্তু আমি করিয়ে দেবো। ওই জন্য তোমরা কন্টিনিউয়াস ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।